রাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তো এটা হওয়ারই ছিল গাইস, দেশের সবকিছু বন্ধ। তো আমরা 5 টাকার কেক দিয়ে 10 টাকার কেক দিয়ে সেলিব্রেট করছে। এই দেখুন, তো গাইস এমন একটা সিচুয়েশন, চাকুও নাই কেক কাটার জন্য। এই দেখুন সবাই মিলে কেক কাটছে। কাটো কাটো বন্ধ কাটো। এই দেখুন একদম নীরবতা, একদম শুনশান হয়ে আছে। যাই হোক কি যাবে ট্যাঙ্কগুলা ঝাড়াচ্ছে দেখুন জয়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমরা কিন্তু গাইস ভালো না। সারাদিন গাইস আজকে অনেক আতঙ্কর মধ্য দিয়ে কাটলো। আমাদের মৌলভীবাজারও শেষ পর্যন্ত অনেক ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, হয়তো 1-2 জন নিহত হয়েছে। প্রপার নিউজটা এখন পর্যন্ত পাই নাই। আর সারা দেশে আজকে এখন পর্যন্ত 72 জন নিহত আর 300-এরও বেশি লোক আহত হয়ে গেছে। আমরা দেখুন সবাই এদিকে বসে নিউজ দেখতেছি, সকাল থেকে গাইস এরকম নিউজ চলতেছে। এই দেখুন গাইস বাংলাদেশের বিভিন্ন জেলার নিউজ দিকে দেখানো হচ্ছে, আমরা দেখছি। দেখুন গাইস কি অবস্থা দেশের অবস্থা আসলে খুবই খারাপ, খুবই খারাপ কিন্তু দেশের অবস্থা। আর গাইস সিরাজগঞ্জের একটা জায়গায় এনায়েতপুরে দেখলাম যে 13 জন পুলিশ এক জায়গায় নিহত, হয়তো থানায় ঢুকে একসাথে 13 জন পুলিশকে পিটিয়ে হত্যা করে দিয়েছে। এই দেখুন নিউজটা, কি অবস্থা দেখুন গাইস দেশের। এটা হচ্ছে ফরিদপুরের নিউজ দিকে লেখা ওঠে। আবার সিলেট, এটা হচ্ছে আমাদের সিলেট। এইসব যে কবে থামবে গাই আসলে কিছুই আমরা বুঝতে পারতেছি না। সবাই বসে নিউজ দেখতেছি আমরা, বাবা ভাই মা আমরা সবাই একসাথে। আবার কিন্তু গাইস আজকে সন্ধ্যা থেকে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ দিয়ে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। সকালে জাস্ট শুধু আমি দোকানটা খুলেছিলাম, দোকানটা খোলা মাত্রই শুরু হয়েছে গাইস মারামারি আমাদের চৌমুনা থেকে। আমাদের সেন্টার, আমরা তো মৌলভীবাজারের মেইন রোডে আমাদের দোকানটা, তো তাই তাড়াতাড়ি করে আমাদের 2টা দোকানই বন্ধ করতে হয়েছে। অনেক আতঙ্কের মধ্যে কেটেছে, কিন্তু খুবই গোলাগুলি হয়েছে আমাদের মৌলভীবাজারে। তো যেটা গাইস আমরা কখনোই কল্পনা করি না। আমরা সবসময় জানি যে আমাদের মৌলভীবাজার সবসময় শান্ত থাকে। তো আজ কিন্তু গাইস আমাদের মৌলভীবাজারে অনেক ঝামেলা হয়ে গেছে। এটা জানি না এটার শেষ কি। তো গাইস গতকালকে ছিল আমাদের শান্তদার বার্থডে, গতকালকে 3 তারিখ ছিল। আমরা সময়ের অভাবে ওর বার্থডেটা সেলিব্রেট করতে পারি নাই। তো আজকে আমরা প্ল্যান করেছি সেলিব্রেট করা, কিন্তু গাইস আজকে যে অবস্থা দেশের সবকিছু বন্ধ। তো আমরা 5 টাকার কেক দিয়ে ওর 10 টাকার কেক দিয়ে ওর বার্থডে আজকে সেলিব্রেট করছি। এই দেখুন, তো আমরা আছি এখন আমাদের মার্কেটের ভেতরে। তো কেক কাটি দাও। তো কেক কাটতে গে দাদি চামচ দিয়ে গাইস এমন একটা সিচুয়েশন, আপনার ইয়েও নাই, চাকুও নাই কেক কাটার জন্য। এই দেখুন সবাই মিলে কেক কাটছে। কাটো কাটো বন্ধ কাটো কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শান্ত, হ্যাপি বার্থডে টু ইউ। রাস্তা এলাম, রাস্তা এলাম। গাইস কেক বড়টা নিয়ে আসি নাই, ভালোবাসাটা কিন্তু জরুরি আমাদের মধ্যে। কিন্তু গাইস ভালোবাসাটা আছে বার্থডে উদযাপন করা, কিন্তু কিছু করার নেই গাইস, সব দোকানপাট বন্ধ আছে। আশা করি সবাই আশীর্বাদ করবেন, আমরা যাতে সবাই এইভাবে একসাথে থাকি। ডেফিনেটলি সবাই আশীর্বাদ করবেন। সেটা দাও দাও, হে পিচ্ছি দাও দাও দাও, না নিয়ে যাও, কে দাও, একটাই আছে মনে হয়। এলাও ওটা দিয়ে এলাম তো বাহার নিয়ে এলাম। গাইজ মনে হচ্ছে আমাদের সঞ্জয়দা বাসা থেকে এই পার্টিগুলো নিয়ে আসা হয়েছে আর কি। তোর মম গাইজ মম না কি ওর, এটা হচ্ছে টেন্ট তৈরি করেছে জয়। আর এখন আমরা বার্থডে সেলিব্রেট করব একদম লুডো খেলে। লুডো তো গাইজ আমরা প্রতিদিনই খেলি। আর আমাদের শহরের অবস্থা দেখাই আপনাদেরকে, কি অবস্থায় দেখুন চারদিক অন্ধকার হয়ে রয়েছে। আমরা মার্কেটের ভেতরেই লুডো খেলি, সেদিন তালা মেরে কিন্তু আমরা ভেতরে আছি। এই দেখুন একদম নীরবতা, একদম শুনশান হয়ে আছে। কি যাবে ট্যাঙ্কগুলা ঝাড়াচ্ছে দেখুন জয়। ঢং করে গাইস ঢং। যাই তো এখন আমরা লুডো খেলবো একদম। তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর গতকালকে সন্ধ্যা 6টা থেকে কারফিউ দেওয়ার কারণে আমাদের দোকানপাট এখন পর্যন্ত বন্ধ আছে, কখন শিথিল হবে জানি না। তো এদিকে বাবা নিউজ তো দেখছি, গাইস নিউজ চলতেছে আমাদের বাসায় ঘুম থেকে ওঠার পর থেকে। আর
মানে দেশের পরিস্থিতি মোটামুটি এখন একটু স্বাভাবিক আছে নাকি বাবু? হ্যাঁ গাইস, বোঝা যাচ্ছে এখন পর্যন্ত একটু স্বাভাবিক আজকে এখন পর্যন্ত। তো জানি না সারাদিন কি হবে। ভাই দেখে দেখুন, ভাই সারা রাত নিউজ দেখেছে, দিকে দেখে ঘুমিয়েছে, আর এদিকে মা ঠাকুরকে দিচ্ছেন। তো ঠাকুরকে মানে বুক দেওয়া শেষ হয়ে গেছে অলরেডি। আর আমি গাইস আমার নাস্তা তৈরি করলাম। আমার নাস্তাতে আছে আজকে দেখুন মা রুটি তৈরি করেছিলেন সকালে, সাথে আমি ডিম রুটি মিক্সড করে তা বানিয়ে দিলাম রেসিপি। এরকম ভাই গাইস আমার খেতে ভালো লাগে, এই আমি নিলাম আর কি। আর একটু তেল তো আছেই গাইস, তেল তো একটু খেতেই হবে, কিছু করার নেই, খাওয়া তো পরেই যায়। তো একটু নাইলে একটু বেশি খেয়ে নিলাম, আর কিছু না। যাই হোক, তো দেখা যাক কি হয় সারাদিন। আপনারা অবশ্যই সাথে থাকবেন। আর দোকান টোকান সব বন্ধ আছে গাইস, সারাদিন আমি ঘুরেই আছি। আজকে জিম টিম সব বন্ধ, সব স্কিপ করে দিয়েছি। যেহেতু গাইস কারফিউ চলতেছে, তাহলে ভাবলাম যে একটু রেস্টই নেওয়া যাক। আর গাইস গতকাল মধ্যরাত থেকে ইন্টারনেট নেই, ইউটিউব চলছে না, ফেসবুক চলছে না, মানে কিছু চলছে না গাইস। এদিকে ব্রডব্যান্ড আছে শুধু, টিভিতে বসে মুভি দেখছি। আজ অনেক দিন পর কিন্তু টিভিতে মুভি দেখতে পাচ্ছি গাইস, যদিও অনেক পুরাতন মুভি, তবে দেখতে হচ্ছে টাইম পাসের জন্য আর কি। যাই হোক, আর এখন দেখি ঘুরে কে কি করছেন দেখাই আপনাদেরকে। এই দেখুন বাবা হেল্প করছেন মাকে, পেঁয়াজ টিয়াজ ছুলে, পেঁয়াজ ছুলাই বাবু, এই পেঁয়াজ টিয়াজ ছুলে মাকে হেল্প করছেন। আর এদিকে মা রান্না করে কিনা রান্না করায়নি, কিনা রান্না আজকে তাই দেখুন আলু আর কারি পাতার তরকারি রান্না করছেন। আর এদিকে করলা হয়তো সিদ্ধ করছেন, করলা ভর্তা করবেন আর কি। কিনা মাছ? চাপিলা মাছ কোনটা আবার গাইস? চাপিলা মাছ, ও আচ্ছা আচ্ছা, এগুলা চাপিলা মাছ ভাই গাইস মা ভিজিয়ে রেখেছেন, ওগুলা ভাজি করবেন। লাঞ্চের সময় দেখিয়ে দেবো আপনাদেরকে কি কি রান্না হয় না হয়। আর গাইস দেখুন রোদ কিরকম, প্রচন্ড রোদও কিন্তু উঠেছে। তো জানি না গাইস আজকে ভিডিও আপলোড করতে পারবো কি না, তবে তারপরেও কিন্তু ভিডিও করতে হচ্ছে। যদি ইন্টারনেট চলে আসে তাহলে তো আপলোড করতে পারবো, দেখি কি হয়। তো গাইস এখন মায়ের রান্না করা কমপ্লিট। আর আজকে কি কি রান্না হয়েছে কি দিতে জানছো কোন আজকে? চাপিলা মাছের ভুনা, তারপর হচ্ছে ডাল, কিটা ডাল, গাইস কারি পাতা দিয়ে আলু দিয়ে ডাল। আর এটা হচ্ছে শুটকি ভর্তা। এদিকে দেখুন মা এটা হচ্ছে করলা ভর্তা রেডি করেছেন একদম গাইস, সিদ্ধ করে না এটা, এই করলা ভর্তা সিদ্ধ করে। এগুলো আজকে এগুলা দিয়ে গাইস আজকে আমাদের লাঞ্চ হবে। আর এদিকে গাইস টিভিতে নিউজ তো চলতেইছে, দেখুন কি অবস্থা দেশের, সবাই জানা, সবার এই বিষয়টা জানা গাইস, জানেনই তো, আমার কি বলার আছে, কিছুই বলার নেই। দেখুন রাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তো এটা হওয়ারই ছিল গাইস। যাই হোক, তো এখন খাওয়া দাওয়া করি গাইস। আলটিমেটলি সরকার পদত্যাগ করে নিল আর সেনাবাহিনী দেশটা হস্তান্তর করে নিল, অনেকক্ষণ নিউজ দেখতেছি তো আমরা। যাই হোক, আর এখন আমি ব্লগ এডিটিং শুরু করে দেবো। সকাল 9টায় ব্লগ আসছে। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।